আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ইনশাআল্লাহ এই বছর আমাদের মরিকাটা পেঁয়াজগুলো আমরা চাষ দিয়ে লাগাবো। তো অন্য বছরে বিগত বছরে আমরা এই যে ধানের জমি দেখতেছেন আপনারা, ধানের জমিতে আমরা এই যে এখনও নরমই আছে, চাপ দিলে এরকম গেড়ে যায় আর কি, দেখতেছেন এরকম চাপ দিলে গেড়ে যায়। আমরা এখন এই ধান নিয়ে যাচ্ছে, এখানে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে লাগাই দিতাম, কিন্তু আমরা এই বইটা শুকনার পর এখানে আমরা চাষ দিয়ে লাগাবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের এক কাকা এখানে হচ্ছে মরিকাটা পেঁয়াজ লাগাইছে, এই যে ক্যাদুর উপরে মরিকাটা পেঁয়াজ লাগাইছে একদম ধান কাটার পরে এই যে লাড়া আছে, লাড়াগুলো সুন্দরভাবে কেটে দিয়ে এখানে পেঁয়াজ লাগাই দিয়েছে, এই যে মরিকাটা পেঁয়াজ। তো এখানে আপনার লাড়া উপর দিয়ে দিয়েছে, কিন্তু আমরা ইনশাল্লাহ এবছর চাষ দিয়ে লাগাবো। তো চাষ দিয়ে লাগালে কী লাভ হয়? আসলে চাষ দিয়ে যদি আমরা এখানে মরিকাটা পেঁয়াজ লাগাই তাহলে এই পেঁয়াজগুলো একটু ভালো হয়, আর এইগুলো তেরা বেঁকা হয়ে যায়, ভালো লাগে না এবং হয়তো তেমন একটা বাড়েও না। তো আমরা বিগত বছরে লাগাইছিলাম এখানে হচ্ছে এই ক্যাদের উপরে লাগাইছি, কিন্তু এই বছর ইনশাল্লাহ এখানে চাষ দেবো। তো এই পাশে আছে, ওই পাশে আমাদের জমি আছে, ওখানে ধান রয়েছে, ওইগুলো নিয়ে যাবো। তো এখানে 4-5 দিন পরে ইনশাল্লাহ লাগানো যাবে মরিকাটা পেঁয়াজ। এবং ওই জমিতে আমরা যে যেখানে দানা দেবো, আমরা যে আউধান বুনছিলাম ওই জমিতেও ইনশাল্লাহ মরিকাটা পেঁয়াজ চাষ দিয়ে লাগাবো। ওখানে দানা দেয় অর্ধেক এবং অর্ধেক মরিকাটা পেঁয়াজ আছে, ওইটা লাগাই। তো ইনশাল্লাহ আমরা এই বছর চাষ দিয়ে আমাদের মরিকাটা পেঁয়াজগুলো লাগাবো। তো চাষ দিয়ে লাগালে পরে অনেক ভালো হবে আশা করি। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো কয়েকদিনের মধ্যে আমাদের এই জমিটা প্রস্তুত করে ফেলবো। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।